اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল কর্তৃক দাওয়াতি হযরতে উলামা ইকরাম, উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, পর্দায় বসা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। পৃথিবীর ভিতরে বৃহৎ এক নেক আমলের মজমা পবিত্র খতমে বুখারীর অনুষ্ঠানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে ঈশার নামাজ উপস্থিত। ঈশার নামাজটা ইচ্ছে করলে একটু পরেও পড়া যায়, বিশেষ প্রয়োজনে বিশেষ সুবিধায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত আপনাদেরকে মেহমানদারি করাবে। এই রান্নাটা হয়েছে অনেক আগে, সকাল 10টায়। এই জন্য যত রাত হবে খাবার তত নষ্ট হবে। এই জন্য নামাজের বিরতি না দিয়া অল্প সময় আমার একটু কথা বলে মোনাজাত দিতে বলছে। এরপরে আপনাদেরকে নিয়ে মাদ্রাসাওয়ালারা মেহমানদারি করাবে, ইনশাআল্লাহ মাহফিলের সমাপ্তি হবে। এতটুকু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলেই বলেন আমিন। আমার সব কিছু দেনেওয়ালা মালিককে যা আমাকে আল্লাহ দিয়েছে আমার কল্যাণের জন্য দিয়েছে। আমাকে আল্লাহ যা দেয় এটা আমার ভালোর জন্য দেয়। মুসিবতও যদি দেয় এটা আমার ভালোর জন্য। কখনোই যদি আমার কোনো দুর্ঘটনা আসে এটাও আমার ভালোর জন্য। হাদিসের ভিতরে আসে মুমিনের উপরে ছোট্ট একটা বিপদও যদি আসে, তার পায়ে যদি কাটাও ফোটে, এটাও তার কল্যাণের জন্য, তার উপকারের জন্য। তবে সব জিনিস সব সময় বোঝা যায় না, অনেক সময় বুঝতে একটু সময় লাগে। কি বলেন, তাই না? বুঝতে একটু সময় লাগে। কিছু সময় পরে, কেউ 2 বছর পরে বোঝে, কেউ 5 বছর পরে বোঝে, কেউ 6 মাস পরে বোঝে যে ওই দুর্ঘটনা আমার জন্য কল্যাণ হয়েছে, ওটা আমার জন্য উপকারী হয়েছে। তাৎক্ষণিক বোঝে না। তবে তাৎক্ষণিক কাজ হলো ইমানদারের কাজ। আল্লাহর কোনো কাজের উপরে কোনো অভিযোগ নাই। আল্লাহর কাজের উপরে কোনো অভিযোগ নাই। আর বান্দা যদি আল্লাহর কাজের উপরে কোনো অভিযোগ না করে, তো আল্লাহ তাআলা বান্দার ওই কাজটাকে বান্দার পক্ষে আল্লাহ ফয়সালা করে দেন। নদী ভাঙন লাগছে এক এলাকায়, মানুষজন দৌড়ে গেছে ওই এলাকার বড় হুজুরের কাছে। ওনার নাম হলো জাহেদ মাওলা। হুজুর, আমাকে নদীতে ভাঙে নিয়ে গেছে, সরজানাজার খাসিরা 7 দিলাম নাই, আপনি একটু আসেন, পানি পড়া দেন, একটু ফুটো দেন যাতে নদী ভাঙা বন্ধ হয়। হুজুর কাছে যাও, গ্রামের লোকজন জড়ো করো। সবাই খুশি, হুজুর আসলে পরে নদী ভাঙা বন্ধ হয়ে যাবে, আমরা বাইচে যাব। লোকজন জড়ো হয়েছে, বড় এক কোদাল আনতে বলছে। হুজুর আসারি লম্বা, এই কোদাল দিয়া যেখান থেকে পাক ধরে ফাটল ধরে ওই জায়গা ফাটলে কোদাল বাজাইয়া হুজুর জোরে টান দিয়া যা ডাকুটা পরে ভাঙতো এটা তাড়াতাড়ি ভেঙে দেয়। জানি কোনো কোনো এইভাবে ভাঙ্গা দেখে লোকজনে হুজুরের কাছে মাথা খারাপ হয়ে, হুজুর কাছে পাগল হয়ে আপনার আনছি ভাঙ্গা বন্ধ করার জন্য, কিন্তু আপনি হলো ভাঙ্গা আরো বাড়াইতেছেন, আরো ভাঙতেছেন। এটি কেমন ফয়সালা হইল? হুজুর কয় কথা কবি না,
যেই কামে আল্লাহ রাজি ওই কামে আমি জাহেদ মাওলা রাজি। সুবহানাল্লাহ বলেন না? নদী ভাঙে কার হুকুমে? জাহেদ মাওলাকে আল্লাহর হুকুম ছাড়া একটা দানা পানিও নড়ে না। আর নদী ভাঙে আল্লাহর হুকুমে আমি তার বিরুদ্ধে দোয়া করবো। আরে লোকজন দেখে আপনার দোয়ারও দরকার নেই, ভাঙারও দরকার নেই, আপনি ওঠে রোজগার দেন কোদালে সাপ দিয়ে তোকে কুবাই দিব সব করারে। আর শিষ্কা বাড়ি আমি কি সাইডিয়াইছিলাম তোদের এখানে? সাইডিয়াইছি আমি এখন মানি দিকে যা করবো তাই শুনবি, কোনো আপত্তি নেই। এখন লোকজন ভয়তে আর কাছে যায় না, অল্প সময়ের ভিতরে নদী ভাঙ্গা টোটাল বন্ধ হয়ে গেছে। এবার সবাই হুজুরদের ধরছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না। মিয়া আল্লাহর কামে বান্দা রাজি হইলে আল্লাহ পাক খুশি হইয়া বান্দার পক্ষে আল্লাহ ফয়সালা দেয়। আমি এখানে